নষ্ট হবে কেন, তাতে বাড়ি একটা ভুল হবে কেন? তাহলে এবার আপনি জবাব দেন, আপনার মা আপনার বউ হয়, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, তালাক তুলক দেন নাই, এমনি মোহাম্মত করে মা করে ডাক দিলেন, বোঝেন? বউ তো বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, মোহাম্মত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে না? ভুল হবে কে? ভুল হবে কে? আমার তো মন ঠিক আছে, আমি তো তারে মার মতো মনে করতেছি, মা আমার মা হয়, মার এমনি মোহাম্মত করে বাবি করে ডাক দিলাম, অন্যায় হবে কিনা? মা তো ভাই হয়, তার পেটে জন্ম নিচ্ছি, অত মিস করতে হবে। বাপের মধ্যে সন্দেহ থাকবে, মার মধ্যে তো সন্দেহ নেই, তেমনি মোহাম্মত করে বাবি করে ডাক দিলাম, অসুবিধা কি? তা যদি অসুবিধা হয় তাহলে জায়গা অসুবিধা হয়, চোখ দুটো দিয়ে দিত, দেখতে হবে তো মাটি, কাজে পায়ের কাছে যদি পায়ে যদি চোখ দুটো সেট করে থাকে তাহলে রাস্তাঘাট দেখতে কাছাকাছি সুবিধা হবে। সেই হিসেবে পায়েও চোখ দুটো সেট করে দিলে দিতে পারবে, কিন্তু পায়ে চোখ সেট করে দিলে চোখ বেশি দিন লাস্টিং করতে হবে। ধুলো বালি আগান বাগানের মধ্যে চলাফেরায় ডান তুলির খুচা খাঁচা লাগিয়ে হেডলাইট মাইকিয়ে বেশি দিন টেনশন। নাকটাকে যেখানে দিয়েছে এ জায়গা না দিয়ে অন্য জায়গা দিলেও কিন্তু কাজ নেওয়া যেত। মলদারের কাছে যদি নাকটাকে সেট করে দিতে বিশেষ নিবা ওই জায়গা থেকে পায়খানার গন্ধ সত্যি সত্যি যার শেষ হয়ে গেছে, সে জায়গা না দিয়ে যেখানে দরকার সেখানে দিচ্ছে। চোখ দুধের বগলের নিচে যদি দিত তাহলে জীবন বইয়ে দেখতে হতো আতিশ হইল, কতক্ষণ রঙুষ হইতে থাকা। নাকটারে যদি পিছনে সেট করে দিত তাহলে খানা খাইতে সময় লাগতো 3 গুণ, কারণ খানা খাওয়ার জন্য মানুষে আগে খাদ্যকে চোখ দিয়ে দেখে পছন্দ কিনা, ভালো কিনা, এরপরে নাক দিয়ে শুকে দেখতে হবে সেটা বাসি না গান্দা। তো চোখ দুধে যদি থাকতো আর এক জায়গা, সেই জায়গা থেকে দেখাইয়ে, নাক যদি থাকতো আর এক জায়গা, সেই জায়গা নাককে চুয়াইয়ে, এরপরে মুখে এনে দিতে এক অক্টের খাবার খাইতে 3 গুণ টাইম লেগে যেত। আল্লাহ তাআলা চোখ নাক মুখ এক জায়গা বরাবর সেট করে দিয়েছে, লুকমা ধরবা, দেখাও হবে, শুকাও হবে, গালেও দেওয়া হবে। একই জিনিস দিয়ে তৈরি, একই ম্যাটেরিয়াল দিয়ে, আবো আতশ খাকো বাদো বান্দা আন বা মানো তো মুর্দাবা হাত বান্দা আন। আগুনও মরা, মাটিও মরা, পানিও মরা, বাতাসও মরা। আমাদের কাছে কয় 4টি মৃত্যু পদার্থ, আল্লাহর কাছে 4টি জীবিত। 4টিকে সংমিশ্রণ দিলে কি সুন্দর একটা মানুষ হয়ে গেছে, তাজা মানুষ। আলহামদুলিল্লাহ। হাতের মধ্যেও যা যা আছে, পায়ের মধ্যেও তাই তাই আছে, কানের মধ্যেও তাই তাই আছে, জিভের ভিতরে সেই সব জিনিস আছে। তো কোনো জিনিসের স্বাদ চাকতে হলে হাতে জীবন বলে সেনা চাকটা করলে কি বোঝা যাবে মিঠে না তিতে? জিভে দিলে বোঝা যাবে মিঠে না তিতে, ঠিক না? অনুভূতি শক্তি এক এক জায়গায় এক এক রকম। কোথাও হাত দেবেন, হাতের এই পাশ সে জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন, এই পাশ দিলে সেই স্বাদ পাবেন না, 2 রকম, ঠিক না? রাতভর দিনভর জীবনভর বললেও এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। এক কথায় আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হাজারো প্রাণী আছে, কোন প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। যাকে যে দায়িত্ব দিয়েছে সে সেই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। খেয়াল করেন, যাকে যে দায়িত্ব দিয়েছে তাকে সেই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। শক্তিশালী প্রাণী সিংহ, সিংহর স্বাধীনতা মানুষের কাছে খর্ব হয়ে যায়। চিড়িয়াখানায় দেখছেন না, বনের রাজা সিংহ চিড়িয়াখানার মধ্যে আটকা আছে, আছে না নেই? ধরে বাইন্ধে দিচ্ছে, তার স্বাধীনতা শেষ। জায়গায় বসে বসে 12 মাস কালে পেকআপ করে, কেউ কিছু দুনি খায় না, দুই বসে বসে আল্লাহ বলে, তার স্বাধীনতা শেষ। সে তো উন্মুক্ত থাকলে কত কিছু স্বীকার করে খাইতে পারত, মানুষের কাছে বন্দী হয়ে গেছে। বনের রাজা সিংহ যেমন বন্দী, তেমনি সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ এই রাজই ঢুকছে, এই খবর যদি এই জায়গাতে আমরা পাই, সুন্দরবনের কোনো মতো একটা বাঘ এইভাবে গাছ করতে করতে ভিজে গেছে রাজা, একটা বাঘ রাজুর ঢুকছে, এই খবর পাইলে যদি সত্যি জেনুইন ভালো মানুষের খবরটা, আমরা একজনও কিন্তু এ জায়গায় থাকবো না। হুজুর আর একদিন অসংখ্য আসতে যায়, তাড়াতাড়ি ঘরের মধ্যে যে একটি যে এক বাঘে কি সারা রাজও ভেঙে ফেলতে পারবে? এত বড় হিংস্র ভয়াবহ প্রাণী,
অথচ তার স্বাধীনতা শেষ। এখানে দেখলাম তাদের আটকায় রাখছে, সে ওই ওই জ্বালা নতুন বাড়ি শেষ, ঠিক না? এত বড় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি বড় বড় শক্তিশালী প্রাণী শেষ, মানব দানব সব শেষ, সে আজরাইলেরও স্বাধীনতা নাই। মনে চাইলেই কেউ মাঝে বলতে পারে না। যদি আজরাইলের স্বাধীনতা থাকতো তাহলে এতদিন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুরে রাখতো না, শেষ করে গেলে এই দুই গালা। কিন্তু ও জায়গায় স্বাধীনতা না থাকার কারণে উনি মারতে পারতেছেন। আজরাইলের কোনো স্বাধীনতা নাই। 10, 20, 50 হাজার কোটি টাকা ঘুষ দিলি কোন এক বড় লোকের গোপনে সেটি শুধু ফিরে যাবে, যেদিনে মারবো না তা আমি কিছু করি, তাই আমাকে বাংলাদেশের অফিসার করবো নেতাকে মতো। তাহলে সে স্বাধীনতা কি আজরাইলের আছে? কথা বল নাই, কাহারও স্বাধীনতা নেই। আপনার এই দুইটা চোখ পাহারা দিতে দুটো ফেরেশতা আছে, দুই চোখের কাছে দুইজন ফেরেশতা আছে। ডাইন পাশের ফেরেশতা জীবনও জানে না বাম চোখের কাছে কে আছে। বেড়া তো মাঝখানে নাকের এইটুক বেড়া, এইটুক টপকায় ও পাশে কে আছে তার খবর নেওয়ার অধিকার নাই। তোমার যেখানে দায়িত্ব দিয়েছে তুমি সেখানে দায়িত্ব পালন করো। বাম চোখালা জানে না ডাইন চোখের কাছে কে আছে। ডাইন কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে। দুইটা কানের দুই ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা, নাকের দুইটা ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আপনার নাক, আমার কান, আমার চোখ, এই নাকের ছিদ্র এগুলো পাহারা দেয়। তার প্রমাণও আছে। পোকামাকড় গর্ত পাইলে, ছিদ্র পাইলে, ফুটো পাইলে তার মধ্যে পোকা ঢোকে। জীবন ভরে ঘুমায় থাকলাম, নাকের মধ্যে তো দুটো পোকা ঢুকলো না, যে পোকা এসে যে একটু যদি ভালো গর্ত পাইছে এর মধ্যে দিয়ে বসে চাই ঢুকছে নাকি? আসে না তা না, মার মার করে আসে। এই জায়গায় আসার সাথে সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরে দেখে তোমার বাড়ি এটা না, আর এক জায়গায় যাও, এই জায়গায় ঢোকা যাবে না। ওই জায়গায় গান ফেরেশতা নাকরে পাহারা দেয়, কানরে পাহারা দেয়, চোখরে পাহারা দেয়। কোন সুবহানাল্লাহ। তো যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গায় দায়িত্ব পালন করে। কেউ তাকে স্বাধীনতা নাই যে আরেক জায়গায় চলে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালইউমিন, ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় কাফের হয়ে যাও। কোনো জবরদস্তি নেই। মুমিন হওয়ার কারণে তোমার ছেলে মেয়ে বেশি দেবো তাও না, আর কাফের হওয়ার কারণে তোমার প্রোটেকশন বন্ধ হয়ে দেবো, ছেলে মেয়ে হবে না তাও না। কথা না? কাফের হওয়ার কারণে তোমার কাছে দান হবে না তাও না, আর মুসলমান হলে একেবারে 500 মন বাড়াতে ঢালি থাকবে তাও না। এটাই হলো স্বাধীনতার আলামত। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও। আমি শুধু দুইটা পথ দেখাই দিয়েছি, হাযা সাবিলুল হিদায়াহ ওয়া হাযা সাবিলুল গায়ি, হাযা সাবিলুল জান্নাহ, হাযা সাবিলুল জাহিম। এই যে দুইটা রাস্তা, এটা হিদায়াতের রাস্তা, এটা গুমরাহির রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করলে তোমার লাভ, গুনাহ করলে তোমার লস। আমল করলে তোমার লাভ, আমল না করলে তোমার লস। আমি আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে তোমাকে হস্তক্ষেপ করব না। সুযোগ দিয়েছি ফামাইসিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফের হইতে মনে চায় হও, নামাজ পড়তে মনে চায় পড়ো, মুমিন হইতে মনে চায় হও, তুমি বেঈমান হইতে মনে চায় হও, তোমার মসজিদে আবা ফেন্সিডিল খাইতে মনে চায় খাও, আর দুধ আর মধু আর শরবত পানি পান করতে মনে চায় খাও। তোমার যেটা ভালো লাগে সেইটা করো। এমন না যে তোমার দুধ খাইতে মনে চাইলে আমি আল্লাহ গরম দুধ গ্লাসে করে তোমার মুখের কাছে ধরবো। আবার এমনও নয় যে মদ খাওয়ার সময় তোমার মুখখানটা আমি প্যারালাইসিস করে দেব। তুমি গান শুনতে যাওয়ার সময় তোমার পা প্যারালাইসিস করে দেব। মাহফিলে যাওয়ার জন্য তোমার জন্য পালকি পাঠিয়ে দেব। বান্দা আমার মাহফিলে আসতেছো, ঠিক আছে, আমি গাড়ি পাঠাই দিলাম, পালকি পাঠাই দিলাম, ওইটাই করে আসো। মন্দিরে যাওয়ার সময়, গির্জায় যাওয়ার সময়, পূজা মণ্ডপে যাওয়ার সময় আমি তোমার ঠ্যাং হাত পা ভেঙে দেব না, আমি তোমাকে পঙ্গু করে দেব না। আবার তুমি মসজিদে মাদ্রাসায় যাওয়ার জন্য তোমাকে আমি আলাদা করে ফেরেশতা দিয়ে গাড়ি পাঠাই দেব না। তোমার স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে উড়াকান্দি যাও, মনে চাইলে ইস্তেমায় যাও, মনে চাইলে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাও, মনে চাইলে সরমুনায় যাও, মনে চাইলে মাহফিলে যাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মসজিদে যাও,
তোমার জন্য স্বাধীনতা দিয়েছি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি আমি দুনিয়ায় রাখি নাই। তবে তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে যদি তুমি স্টার্টিং ডান দিক না, যুবক যুবতী মনে রাখবা, নারী আর পুরুষ লক্ষ্য করি, আল্লাহর দেওয়া স্বাধীনতাকে প্রয়োগ করে আমি ডান দিক গেলেও যেতে পারি, বাম দিক গেলেও যেতে পারি। কথা বল। আল্লাহ কয় তুমি যদি ডান দিক যাও তোমার কপাল খুলবে, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমারই লাভ। এর একটা প্রতিদান আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল বিশাল নিয়ামত ভান্ডার সহ তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যুবক ভালো করে মনে রাখো, পর্দার আড়ালের মা বোনরা মনে রাখো, আল্লাহ পাক বলেন আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, জীবনে কোনোদিন কোনো চক্ষু তা দেখে নাই, কোনো কানও তার বর্ণনা শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি ওলামায়ে কিরাম সব থেকে একটু সামান্য বলে, তা কল্পনাও করতে পারবে না এত সুন্দর কি করে হওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব আমাদের জন্য তৈরি করে রেখেছেন ডানপন্থীদের জন্য, ডানপন্থীদের জন্য। এবার বলেন আমান আসা আলাইহা, আর যার মনে চায় গুনাহ করো, গুনার বোঝা তোমারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনে বহন করে দেবে না কিয়ামতের ময়দানে। ছেলের বোঝা বাপে বইবে না, স্বামীর বোঝা স্ত্রী বহন করবে না, স্ত্রীর বোঝা স্বামী বহন করবে না, সন্তানের বোঝা আব্বা মা বহন করবে না, আব্বা মার বোঝা সন্তানে বহন করবে না। ইয়া মায়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দিনটা বড় বিপদের দিন হবে, এত বড় ভয়ানক দিন হবে, সেই দিন কেউ কেউ পরিচয় দিতে যাবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। দুইটা কথা তুমি মনে রাখবা, আমি দুনিয়ায় সুযোগ দিয়েছি, দেখতেছি তুমি কত উপরে উঠতে পারো। যারা গুনাহ করে, তারা গুনাহ করলে যদি আল্লাহ বেজারি হবে, তাহলে যে কবে করতেছি কোনো বিপদ আপদ হয় না, এরকম একটা বুদ্ধি নিয়ে করতেছে কথা না। কবে ঘুষ খাই কবে সুদে কারবার করি, কোনো ঝামেলা নাই, কত শুনিয়ে রেখালাম, কিছু তো হয় না, নামাজ তো ভরি কিছু তো হয় না। আল্লাহকে দেখতেছে তুমি কত উপরে উঠতে পারো। যত উপরে উঠে যায় আষাঢ়ে যত জোর বেশি হয়, এই একটু বড়ই করলে একটু ব্যথা করবে, মরবে না। কিন্তু 200 হাত উপরে যদি মেরি দেয়, মূর্তি নিচে পর্যন্ত আসা লাগবে না, আর্ধেক করতে মারা যাবে, বাইটুর পড়বে ভাও, মরা হয়ে যাবে আগে। ঠিক না? যত উপরে উঠুন যায় তত আষাঢ়ে যত জোর বেশি হয়। আল্লাহ পাক দেখে তুমি কি কি গুনাহ করতেছো, মিথ্যে কথা কও, বিবাদ শিকায়ত করো, জিনা ব্যভিচার করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ তাড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্চমি, বদমাশি, পরের জমি দখল করা, ইত্যাদি ইত্যাদি যত আছে, সুদ ঘুষ কারবার, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের কোনো তোয়াক্কা করো না, বাড়ির ভিতরে পর্দা নাই, নিজে পর্দা করো না, সবগুলো আল্লাহ দেখতেছেন আর জমা করতেছেন, দেখতেছেন আর জমা করতেছেন। যেদিন ধরবে সেদিনের কথা মনে রাখেন। আল্লাহ কায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ডেলি ডেলি ধরি না, আমিও তো ব্যস্ত না, মানুষ একটু ব্যস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইন্নাল ইনসানা খুলিকা আজুলা, মানুষকে আল্লাহ ব্যস্ততা দিয়ে বানাইছে, আল্লাহকে আমিও তো ব্যস্ত না, আমি হালিম সবুর, আমি ধৈর্যশীল, অপেক্ষা করি। এক দুই কারণে অপেক্ষা করি, একটা হলো দেখি বান্দা তওবা করে নাকি, দেখি বান্দা তওবা করে নাকি। লেখার পরে মস্কো তার সাথে না লিখে খাতা খালি থাক, লেখার পরে মুসলি খাতা নষ্ট হইয়া যায়, এই জন্য আল্লাহ অপেক্ষা করে দেখি বান্দা তওবা করে নাকি। লিখিস না ফেরেশতারা, লিখিস না। যদি আপনি তওবা নাই করেন একেবারে বস্তা বইয়া যায়, এরপরে আল্লাহকে যখন ফিরে আসলি না, এবার তোরে ধরবো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। যুবক মনে রাখো, রবের ধরা বড় কঠিন। মনে করো কত কিছু করে কিচ্ছু হয় না, যেদিন ধরবে আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। হুজুর বলেছেন, আমি শুনেছি মুসা ফিরাউন কি বলে, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিসসা, ফিরাউনকে ধরছে যেদিন সেদিন ছুটতে পারছে।
পানির মধ্যে চুবইয়ে পাচ্ছে। ওরে যখন চুবই প্রথম চুবলি তো টের পাইছে যে আমার মাতুর বাড়ির উপরে চলে, পানির মধ্যে চলে না। খোদাই দাবি করছে তো, খোদাই দাবি করছে না তো, খোদাই দাবি করে স্টল বাগে মাতুর বাড়ি রেখাইছে। না না, কারণ যে আমাকে সরকার যেই আসুক খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। যারা একটু সময় পায় তখন ক্ষমতা হাতে পালি তো সরালে ধরা জ্ঞান করে না, জড়ালে ধরা জ্ঞান করে না, তখন মনে করে যে এই ক্ষমতা কে হাতের থেকে নেয়, এরকমটা ভাব হয়ে যায় না। তখন কেউ মোটে ভাবটাই দেয় না। আর ফেরাউন 300 বছরের মধ্যে ওর একদিন বাইকীয় বলল, পাঁচ দিকে আসলে বলল 300 বছরের মধ্যে ব্যাট খারাপ হয়ে আর মাথা ব্যথা হয়নি। 300 বছর, আমাদের 6-7 পুরুষের বয়স না, 300 বছরের ভিতরে এভাবে না জানি আমাকে ভরা মাতুর বাড়ি যা করছে কেউ কোনো বাধা নেই, আল্লাহ খালি তামাশা দেখছে। 300 বছরের পরে যাইয়া মুসা আলাইহিস সালামের সাপ দেখতে বলে ভয়তে পায়খানা করেছে। মুসা আলাইহিস সালামের সাপের যখন সবল মারছে, সাপের পিছনে 2 মাইল, ফনা উঠেছে 1 মাইল। যে সাপটার ফনা 1 মাইল 1760 গজ আকর্ষি করতে হয়েছে। এত বড় হারিয়ে তখন ফিরাউনের দিকে দাম আছে, 7 তলা তালা মুখে মধ্যে চলেছে। ও উপরে বসে বসে দেখতেছিল জাদুঘরের খেলা, বয়তে পিছনে লাগতে পড়ে পায়খানা করেছে। প্রথম দিন 450 বার পায়খানা করেছে, একদিন এর আগে কোনো পেট খারাপ হয় একদিন তফসিরে জালালেন হাকিয়ে জাদুল্লাহ পায়খানা 450 বার একদিনই পায়খানা করেছে। এরপরে তার বার গুণের কায়দা নাই, ওই সেগুনই গরু, সেগুনে বাচ্চা পায়খানা গরু দেখছেন আপনারা দেয় আর পরে ওর কোনো বাড়াবাড়ি নেই। একটা না 40 দিন কোন ডাক্তার কবিরাজ কাজ হয় না। এরপরে ফাকালাল মাউজা ফাবারিয়া, এ কথা তো চলে জানালেন হাসিয়েছে। ফাকালাল মাউজা ফাবারিয়া, কুশো কলা, এই যে কি কলা কয়টা জানেন ছোট যেটা রুম্বি, রুম্বি কলা, রুম্বি 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 কলার জালি কলা, ওই কাছে কুশোর যেটা জালি বেশি হয় না, এবার শক্ত হয় না, ওই কুশইয়া পানিতে ভিজে রাখলে যে কষ হয়, কষ পানি ওইটা খালি করা, এগুলো ছাড়ে। ও ফাকালাল মাউজা ফাবারিয়া কবিরা যেটা জ্বালা লাইনের মধ্যে পাইছে, তো ওই কুশো কলা খাইয়ে তারপরে তাই হয়েছে। 40 দিন পরে 300 বছরের ভিতরে যাতে রোগ নাই, ব্যাধি নাই, সুস্থ সবল, রং জন সব কিছুতে বলা, ও কি আর ধরনের সরা জ্ঞান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে ফেরাউনকে পানি দিয়ে, ও মনে করছে যে আমি তো খোদা, আমি খোদা। যখন পানিতে সুবরি শুরু হয়েছে তখন বলছে যে না, আমার মাতুর বাড়ি চলে চলে, জলের মধ্যে মাতুর বাড়ি চলে। এখন বেকায়দায় যখন পড়ছে, এখন কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছে। কি কয় জানেন? লা ইলাহা, এর আগে কইছে রাখা, এর আগে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। কত বড় শয়তানি ভাষা শুনতেছে। একজনের দিকে বলছে এই লোকটা কি, আমরা আমার শালা বলিয়ে যে আমার মামা হয়, তা কর ওর বাবার শালা, তাই বললি হয় আমানতু বিরাব্বি ওয়া রাব্বিল আলামিন, আমার রব আর রব্বুল আলামিনের পর ঈমান আনলাম, তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিতেন। কিন্তু মরারও সময় অহংকারী ভাষা ছাড়ে না। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় ও আজরাইল, এখন ওর অহংকার কমে নাই, পুরো মারিস নে, আরেকটা সুবনি দে, একটু ঢিল দে, আর একটা সুবনি দিয়ে এক গ্লাস পানি খায়, একটু ঢিল দে, দেখ কি কয়। ফিরে আর এক সুবনি দিয়ে পানি আর খানি খায়, যখন সুযোগ দিয়েছে এবার ও বুঝছে আগে যা বলছি তাতে আল্লাহ ক্ষমা করবে না, আসল কথা কইতে হবে। এবার আসল কথা বলার জন্য আসল কথা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা ছাড়া আল্লাহ ছাড়বে না। ও যখন লা ইলাহা কে হা করছে, ফিরাউন যখন লা ইলাহা বলে হা করছে, এবার আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ও তো ইল্লাল্লাহ বলি গেল, বলল বলি আর দেরি হবে না। মুসা আলাইহিস সালাম সাগরের পাড়ে থেকে শুনতেছে লা ইলাহা বলছে। এবার বলি ইসরাইল স্লোগান দিয়ে আল্লাহ তোমার শপথ মান কানা কিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি 1000 বছর নাফরমানি করার পর
জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থ বেরেনে বলে, তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতি ঘোষণা দিয়ে থাকো। আমাদের বনি ইসরায়েলকে যেভাবে জ্বালাইছে, জ্বালাতন করে দিয়েছে, ভিটে সারা করে দিয়েছে, হিজরত করে নীল দরিয়ার পাড়ে চলে আসি। এই ময়দানে ফাঁকা জায়গা, ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, খুঁটা নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই। আমি 6 লক্ষ বনি ইসরায়েলকে ভিটে সারা চলে আসি ওই শয়তানের কারণে। আজকে যদিও শেখ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কলেমা পড়ে, তাতে তুমি তারে ক্ষমা করে জান্নাতে যাও। আল্লাহ আমার বনি ইসরায়েল একটু কষ্ট পায়, আল্লাহ কায় আমার তাই হিসেব আছে। আজরাইল কায় আজরাইল ও ইল্লাল্লাহ বলতে যেন পারে না। কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে সব বাদ শুধু আল্লাহ আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে। ফিরআউন সবে মাত্র বলছে লা ইলাহা, আল্লাহকে আজরাইল ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। সাগরের পাড়েতে পলি কাদা খালি কুড়িয়ে, জুড়ি খালি কুড়িয়ে ওর বহির মধ্যে দিয়ে প্লাস্টার ইল্লাল্লাহ বলতে, ইল্লাল্লাহ শায়দ বলতে পারে নাই। ও দোস্ত, আল্লাহ পাকের এটাই সিস্টেম। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিছি, ছেড়ে দিছি, সুযোগ পায়া, স্বাধীনতা পায়া। যুবক মদ খাইতেছো, কখন যেন মদে তোমারে খাওয়া শুরু করে। কতক্ষণ আগে তুমি বিড়ি খাইছো, সেই দিন থেকে বিড়িতে তোমারে খায়। কতক্ষণ আগে সিগারেট খাইছো, শেষে যে সিগারেটে তোমারে খায়। লাঞ্চ খায়, বাল্ব খায়, পাকস্থলী খেয়ে ফেলে। আগে মদে তুমি খাইছো, শেষে মদে তোমারে খায়। গাজারে তুমি খাইছো, তোমারে গাজায় খায়। এবারে তুমি খাইছো, এবারে তোমারে খায়। সুদে তুমি খাইছো, এবার সুদে তোমারে খাবে। ঘুষে তুমি খাইছো, এবার ঘুষে তোমারে খাবে। সুযোগ দিছি আমি, দেখি তুমি কত তাড়াতাড়ি ফিরে আসো। যখন ফিরে আসলেই না, আমি আল্লাহ পাক তোমারে ধরব। যখন ধরব, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক থেকে তীর আসবে তুমি টের পাবা না। খালি কো পাশে আর গুলি আছে, আর কো পাশে আর গুলি আছে। কোন দিক দিয়ে আসে গুলি করনেওয়ালারে দেখি না, কুপানিওয়ালারে দেখি না। এই বিপদ সে বিপদ, মালি মামলা মোকদ্দমা। বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সমাজের কেউ কথা শোনে না। সম্মান ইজ্জত সব চলে গেছে, যেখানে যায় সেখানে অপমান। এগুলো সব আসমানি কোপ, এগুলো সব আসমানি গুলি, এগুলো সব আসমানি গুলি। শুধু মনে করতেছেন যে রোগ ব্যাধি হওয়াটাই বিপদ, তা না। হাজারো প্রকার বিপদ আর অশান্তি আছে। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, জাগতিক শান্তির উপকরণের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার শান্তি বলতে নাই। কতক্ষণ বউ থাকে এক বিল্ডিং এ, উনি থাকে আর এক বিল্ডিং এ, ছেলে মেয়ে কিরকম জায়গা খবর নাই। বস্তা বস্তা টাকা শুধু অ্যাকাউন্টে ঢোকে, সেই টাকা খাইতেও পারে না। ডাক্তার নিষেধ করে দিচ্ছে সব কিছু খাওয়া নিষেধ। সকালে খাবার এক কান রুটি, দুপুরে খাবার 100 চালের ভাত, রাত্রি খাবার এক কান রুটি। আর মিষ্টি তো খাতেই পারবা না। ডিম খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, মাছ খাবা না, মাটির তলের কোনো তরকারি খাবা না, উপরের তাও কিছু খাবা না। সব রে হাজার হাজার কোটি টাকা, এগুলো সব আল্লাহর কো, এগুলো সব আল্লাহ। আল্লাহ সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, ধরা খাবা। স্বাধীনতাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করো না। রব সাহি জিন্দেগির মধ্যে স্বাধীনতাকে নিয়ে আসো। এদিক আমার এই স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতার আমলের সহুলাত। দুইটা কথা মনে রাখবেন, ইমানের স্বাধীনতা আর আমলের সহুলাত। ইমান আনলে আনতে পারি, না আনলে না আনতে পারি। আর আমলের সহুলাত, আমলের ব্যাপারে কোনো তকলিফ নাই আল্লাহর পক্ষ থেকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন একটা আমল আল্লাহ পাক মানুষের শক্তির বাহিরে চাপায় দেয় নাই। নামাজ পড়া কি সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হতো তাহলে কি পড়তাম না? 80-90 বছরের বুড়ো মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সুন্দর যে জামাতে নামাজ পড়ছে, ঠিক না? নামাজে কোনো কষ্ট নাই, সম্ভব বিদায় পড়ি। রোজা রাখা সম্ভব না অসম্ভব? তা না হলে কোটি কোটি মানুষ কিভাবে রোজা রাখতো? হজ করা সম্ভব, অসম্ভবের কিছুই না। যাকাত দেওয়া সম্ভব, অসম্ভবের কিছুই না। পর্দা করা সম্ভব, কথা বলেন সম্ভব। পর্দা করা সম্ভব, তারপরে হালাল খাওয়া সম্ভব, ফরজ সুন্নাত পালন করা সম্ভব, দাড়ি রাখা সম্ভব, টুপি পরা সম্ভব, পাগড়ি পরা সম্ভব, সব ইবাদত গুলো সম্ভব। তিলাওয়াত করা সম্ভব, কুরআন শিক্ষা করা সম্ভব। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। যত ভাষা আছে শিখার জন্য সব চাইতে আসান ভাষা হলো কোরআনে কারীম। আল্লাহ নিজেই বলেন
আমি কোরআনের কারিমের ভিতরে বললাম যে আল্লাহ যা, আমি কোরআনের কারিমের মধ্যে কোনো বক্রতা রাখি নাই, কোনো গোজামিল রাখি নাই, শিখা একেবারে সহজ। ঠিকঠাক তো কিছু পাই না, বলেন না বলে ঠিক করছেন না। আমি চোখে আমি যদি দেখাই যে কোরআন শরীফ পড়া পছন্দ করে না। ইংরেজির মধ্যে গোজামিল TION, কি করবে TION, ইংরেজিতে উচ্চারণ কি হবে? সন। TION সন। কে সনকে যদি স লাগে লেখলাম ট, পড়লাম স। কে একই উজ্জ কি আছে, কি কোন জায়গায় আছে? উজ্জ তো থাকতে হবে, কে থাকে এই লেখি ট পড়ি স, কয়দের বড় করে পুরো ঘরে তাই থাকে। বুঝাবি লেখি জি পড়ি গ, বার্গার, বার্গার কি দিয়ে লেখে? জি দে। সুভাষ টু লেখে টু, পরে সুভাষ টু। CICL কে চলকে না কলকে স, CICL কে কি হয়? চ। এল লেখলাম তা গেলে পড়ো তো হারাই যাবে কে? তাহলে যা পড়বো না তাহলে লেখবো, যা পড়বো না তাহলে লেখবো কে? MOTHER মতিয়ার না তিয়ার মাদা লেখলাম মতিয়ার, কয় মাদা। যদি এই লেখে একটা ভরে আর একটা গুজামি কথা বল। বাংলায় বিজ্ঞ বানান করেন দি বয়রসি জয় হসন্ত ইয়ে, জয় হসন্ত ইয়ে, তাহলে বীজ ইয়ে এই হবে। কয়টা বিজ্ঞ? বিজ্ঞ কত গ লাগেছে? গটা কইতে না। পদ্মা পদয় মফলা আকার তার কে পদ্মা। বিরামন তো বানানি করার কাজে বিরামন বানান করবি, বানান জানো বাড়ি বলে দিবেন কথা কন। এই বাংলা ও ইংরেজি এ বুঝাবেনি ভরা। আল্লাহর রহমতে আরবি এমন নয় সব লেখে সিন পড়া যা লাগে না, সিন লেখে সব পড়া লাগে না, সা লেখে সিন পড়া লাগে না, লাম লেখে কাপ পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না, যা লিখবো তাই পড়বো। হাতে গুনা 29টে হরফ। বলেন যে আল্লাহু আওয়াজা, কোনো বক্রতা নাই, সুন্দর সহজ সরল ভাষা। ইংরেজিতে অবিরামতে পড়া শিখতে আপনার অনেক সময় লাগবে। ইংরেজি বাংলা তো যারা বাংলা জানে না তাদের তো অনেক সময় লাগবে। আরবি শিখতে, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 61 দিন। কয়দিন বলবো? সহজ করে দেখতে আপনার ভিতরে হিম্মত বাড়বে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। ইংরেজি না পড়ে কবরে গেলি কোনো আযাব গজব নাই। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না তুমি ইংরেজিতে লেখাপড়া জানো কিনা, IABM পাস করছো কিনা। যদি না করে থাকো তাহলে তোমার গুরজু মারা হবে, পিটেন দেওয়া হবে, এমন কোন খবর আসে নাই কোরআন হাদিসে। কিন্তু কবরে যাওয়ার পরে দোস্ত আপনাকে 3টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়েন আল্লাহর কসম দিয়ে বলবো, ওলামায়ে কেরাম শাহেদ ও সাক্ষী, নামাজ ভাঙ্গার কারণ 19টা। তার ভিতরে নাম্বার 1 এক নম্বর কারণ, একটু লক্ষ্য করে শোনেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন, একটু পায় ধরি আপনাদেরকে একটু লক্ষ্য করে শোনেন। কিয়ামতের ময়দানে জবাব কিন্তু দিতে হবে রে বাপ। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজের কোনো প্রতিদান পাবেন না। যদি অশুদ্ধ কিরাতে ফরজ নামাজ অক্ত একটা আদায় করে ফেলাইছেন, অশুদ্ধ কিরাতে নামাজ যে অক্তটা পড়ছেন ওই অক্তের বেনিফিট কেমন? একটা লোক ওই অক্তটা মোটেই পড়ে নাই, তাতে ওই লোকটা যতদিন জাহান্নামে পড়বে, আপনি অশুদ্ধ কিরাতে পড়ার পর ততদিনই জাহান্নামে পড়বেন। একটু ভয় আসছে না বাবা, ঘটনা কিন্তু বুঝতে পারছি কেউ একটু কাঁপে না। কি কি মনে কাঁপে না জানেন? কয়েকটা কত কিন্তু মোটেও পড়ে না। আমরা তো যাওয়া একটু বলি তাকে তো হবে, তার চেয়ে তো ভালো হবে আমার। আল্লাহ কি তার চেয়ে একটু ভালো হবে না। যে মোটেই পড়ে না তারও যে গজব। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, খোদার কসম একই প্রতিদান হবে আপনারও। কোরআন শরীফকে শুদ্ধ করা ছাড়া হবেই না, নামাজ হবেই না।
আপনার কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে লাগবে মাত্র 61 দিন, সর্বোচ্চ 61 দিন। যত কম বেরেনের মানুষ হোক না কেন, ডেলি 1 ঘন্টা সময় দেবেন হুজুরের কাছে খাস ভাবে। মাত্র 61 দিনে কোরআন শরীফ। এই যে বক্তব্যে 2 বছর 2.5 বছর 3 বছর সময় লাগায় হুজুররা, আমার মাথায় ধরে না। কতদিন লাগবে কেন? আমার ছোট মেয়ে 5 বছর বয়সে আমি তারে মাত্র 19 দিনে নাদিয়া কায়দা শেষ করিয়ে 1 বছর ভিতরে আমপারা 2 খতম দিয়ে তার কোরআন শরীফ ধরেছে। 2-3 বছর লাগলো, 61 দিন কমপ্লিট। এক জামাত নিয়ে গেছি, তবলিগ জামাত, কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় ছিলাম রমজান মাসে 40 দিন। 38 দিন ভিতরে ছিলাম, 2 দিন বাইরে। স্কুল কলেজের ছাত্র ছিল আমার সাথে 12 জন। এদের মেধা ভালো, 12 জন মাত্র 10 দিনে কোরআন শরীফ পড়া শিখে যা। 38 দিন শেষ হইতে হইতে 8 পারা সবক পড়ায় বানিয়েছে। আমরা 4 জন হুজুর ছিলাম, ভাগ করে গেছি এদেরকে। আর বুড়ো ছিল 4 জন, একেবারে বাকড়াই বুড়ো হয়ে গেলে বলে 28 বছর মতো সব জমি কিছু হয়ে না। এই বুড়োকে পিছনে মেহনত করে আল্লাহর রহমতে জের জবর পেশ জজম তার শিখে ফেলেছেন, শব্দ বানানো কিরায় শিখে ফেলেছেন। আর এক সিলে থাকতে বলে বুড়ো কটার করেছেন পড়ে পারেন 61 দিন। আরবি হরফ 29টি, কয়টি? 29টি। একটা হরফে ডেলি 100 বার 1 ঘন্টার ভিতরে লিখবেন আর পড়বেন। আলিফ আলিফ আলিফে লিখবেন পড়বেন, আলিফ 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 100 বার। 1 ঘন্টা পর্যন্ত আলিফে 1000 বারের বেশি পড়া যায়, মুখস্থ হবে না। বারে আর একদিন পরে এক একদিন এক এক অক্ষর দিচ্ছি, একদিনে 2 অক্ষর দেখবে। 29 হরফ 29 দিন। কত বেরেন খারাপ, কিভাবে মনে থাকবে? 29 হরফ 29 দিন হয়েছে। জের জবর পেশ 3 দিয়ে আরবিতে আকার রসিকার মেলা না, বাংলায় তো শিক্ষা নেই। আকার রসিকার, একার ওইকার ওকার ওকার অনেসার বিসর্গ কত থাকবে। আর আরবিতে মাত্র 3 দিয়ে জবরে আকার, জেরে রসিকার, পেশে রসুকার, 3 দিন। 29 আর 3 32। একটু হিসাব মিলে। আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, যজম আর তাসদীদ। যজমের আমল 1 দিন সেকেন্ড, তাসদীদের আমল আর 1 দিন সেকেন্ড। 32 আর 2 34। ঠিক আছে। আরবিতে মদ 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। কি কি? হিরোইন, গাঁজা, ফেন্সিডিল। এই মদ মদ মানে আসল মদ একটা, ওই একটাই এক করলেও হয়, তারপরে 10টারে 10 দিন লাগছে। মদ 10 প্রকার 10 দিন। 34 আর 10 44 দিন। 17টা মাখরাজ। উচ্চারণ স্থান থেকে উচ্চারণ সঠিক না হইলে তর্জমা পাল্টে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কফ দিয়ে উচ্চারণ হবে, বলো সেই আল্লাহ এক ও একক। যদি কাফ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে ও কপালে কত বড় রাগ করতেছে মসজিদি, আমারে খাওয়া শুরু করে দিয়েছে, আমারে একা ভাইয়া। কুল মানে বলো আর কুল মানে খাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। যদি হারে চিকুন করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হারে মোটা করে বলেন। লক্ষ্য মনে করতেছেন না? গুরুত্ব মনে হচ্ছে না কথাটা? আমার কত দরকার, আমি কই চলে যাব। ধরা যেদিন খাবেন সেই দিন বুঝবেন। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আবার সুনতা হাতারি জিলিকা আমহেমারো। অন্ধকার সব দিন থাকবে না রে বাবা, একদিন অন্ধকার কাটবে। অন্ধকার যেদিন কেটে যাবে সেদিন বুঝবেন ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার এই কথা আজকে আপনার ভালো লাগতেছে না, যেদিন ধরা পড়বেন সেই দিন বুঝবেন। আর চিৎকার মেরে বলবেন রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আর একটা বার বের করে দাও আল্লাহ, যাই মাদ্রাসায় ভর্তি হবো, যাই রাজুর মাদ্রাসায় ভর্তি হবো, আরে মাওলানা আবুল বাসারকে মাদ্রাসায় ভর্তি হবো। আল্লাহ আর একটা বার পাঠায় দাও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে আসবো। আল্লাহ জবাব দিবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। সময় বহু দেয়া হয়ে গেছে, সেদিন কথায় কান দাও নাই, আর তোমার সুযোগ দেয়া হবে না। সেই দিন চিৎকার মেরে চিল্লাইলে কাজ হবে না। এখন সঙ্গে খেয়াল করেন, আমার দিক তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রতিপালক। যদি হারে চিকুন করে বলেন, আর যদি আপনি বাংলা পড়ছেন উচ্চারণ শেখেন নাই, তো আরবি বলছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দুইটা হার পার্থক্য আপনি শেখেন নাই। চিকুন হারে আপনি মোটা করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তর্জমা কি হয়েছে জানেন? সমস্ত সিরা খেতা, পুরন তেনা, জুলি খেতা এ সব আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ সারা জগৎকে পালে, আল্লাহকে দামি দামি কাপড় তুমি ব্যবহার করবা, আর সিরা খেতার পুরন তেনা সব আমারে দিতে ইচ্ছে। সিরা খেতা পুরন তেনা যেমন দুর্গন্ধ, নামাজ জানেন ময়লা একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া তোমার মুহির পর বাড়িতে চলে যায় ফেরেশতারা। এই নামাজ আসমানে ওঠে না, এই নামাজ আসমানে ওঠে না। কাজে আমাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। মত যদি শুদ্ধ না হয়, মত যদি ঠিক না, তাহলে কেমন পরিবর্তন আমার দিক। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। পড়েন না সূরা কাফিরুন, পড়েন না লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন বলে দাও হে কাফের সম্প্রদায়, হে কাফেররা। আপনি বলবেন নামাজের মধ্যে বা যে কোনো সময় তেলাওয়াত, তর্জমা কি হবে? হে কাফেররা তোমরা জেনে নাও লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা দেবদেবীর পূজা করো, আমরা তা কোনোদিন করিও নাই, করব না। লা আ'বুদু মা তা'বুদুন, 33 কোটি দেবদেবীর পূজা করো, সরস্বতী লক্ষ্মী কালী দুর্গার পূজা করো, আমরা করি না, করব না। এইটা হলো লা আ'বুদু মা তা'বুদুন। খেয়াল। আর যদি আপনি লারে মদরে না টাইনা পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন এবার লাম হয়ে গেছে লামে তাকিদ। তরজমা হইছে কি? হে হিন্দু ভাইরা জেনে নাও, এতদিন শুধু পূজা তোমরা করেছো, আমরা করি নাই। সামনের থেকে লা আ'বুদু মা তা'বুদুন, অবশ্যই আমিও তোমাদের সাথে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, 12 মাসে 13 পূজা, যত মূর্তি আছে সবগুলোর পূজা অবশ্যই আমি করিবই। হবে নামাজ? নামাজ হবে? আপনি ভদ্রদিন হবে নামাজ? কয় যে আমরা যদিও মূর্তি বলি যে লা আ'বুদু মা তা'বুদুন, মূর্তি পূজা করা, আসলে কি পূজা করি? তো মুখে ভুল করলে কি হবে? আসলে তার আমরা জায়গা যাচ্ছি না, তাতে নামাজ নষ্ট হবে কেন? তাতে বাড়ি একটা ভুল হবে কেন? তাহলে এবার আপনি জবাব দেন, আপনার মা, আপনার বউ, আপনার বউ হয়, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, তালাক তুলক দেন নাই, এমনি মোহাম্মত করে মা করে ডাক দিলেন, বুঝেন? বউ তো বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, মোহাম্মত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে না? ভুল হবে কে? ভুল হবে কে? আমার তো মন ঠিক আছে, আমি তো তার মার মতো মনে করতেছি। মা আমার মা হয়, মার এমনি মোহাম্মত করে বাবি করে ডাক দিলাম, অন্যায় হবে কিনা? মা তো মাই হয়, তার পেটে জন্ম নিছি, অত মিস করতে হবে। বাপের মধ্যে সন্দেহ থাকবে, মার মধ্যে তো সন্দেহ থাকবে, তেমনি মোহাম্মত করে বাবি করে ডাক দিলাম, অসুবিধা কি? তা যদি অসুবিধা হয়, তুমি জায়গা অসুবিধা হবে। আপনি মূর্তি পূজা করতে না গেলেও কেন আপনি বললেন না এটা শুদ্ধ করে? কেন বললেন না? অশুদ্ধ কেন বললেন? লা আ'বুদু মা তা'বুদুন, লারে কেন টানলেন না? একে বলা হয় মদ। মদ আছে 10টা, মাকরাত আছে 17টা, মাকরাত আছে 17টা, ওদিকে গেছে 34 দিন। কয়দিন? 34 দিন। 29 আর 3 32 আর 2 34 আর 10 44। কত হইছে? 44। এবার মদ আছে, মাকরাত আছে 17টা মাকরাত 17 দিনে শিখবেন। 17 আর 44 61, 17 আর 44 61 দিন মেহনত করলে যদি ওই লোক কোরআন শরীফ পড়তে না পারে, আমারে বলবেন, আমি আর 61 আমি নিজে এসে সময় দিয়ে যাব। তবে পরিমাণ মতো মেহনত করতে হবে, কমপক্ষে ডেইলি 1 ঘন্টা। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বাখুদা তাজবির রহিলা কায়রাওয়াজ। 5 পাস করার জন্য 5 বছর মেহনত করলেন, ম্যাট্রিক পাস করার জন্য 10 বছর, আইএ পাস করার জন্য 12 বছর, বিএ পাসের জন্য 14 বছর, আর এমএ পাসের জন্য 16 বছর, বিসিএস এর জন্য 8 বছর 20 বছর। এরপরে সাইড সাপোর্ট সাইড নিয়ে পড়লে আরো তো সময় লাগে। দুনিয়া কামাই করার জন্য লক্ষ লক্ষ টাকা বছরের পর বছর সময় করতে পারলে, বন্ধু তুমি আখিরাত কামাই করার জন্য কেন কোরআনের জন্য 61 দিন সময় দিতে পারলে না? জবাব দেওয়ার কোন উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদের জ্ঞানও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। এই বুদ্ধির কাছে আল্লাহর দাবি থাকে, যদি আমি কোন নবী রাসূল না পাঠাইতাম, নুরুল আনোয়ারের ভিতরে লিখছে, যদি কোন নবী রাসূল আল্লাহ না পাঠাইতেন মানুষের হিদায়াতের জন্য, আসমানি কিতাব নাও দিতেন, আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনার স্বাধীনতা দিয়েছে, এর কাছে আল্লাহর দাবি থাকতো যে তোমার জ্ঞানকে কাজে লাগাইয়া, তোমার বুদ্ধিকে কাজে লাগাইয়া সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে নাও।
এই মোবাইল ছিল না তোমার ব্রেন কাটা বানাইলে কি একটা আজীব করবা কথা বল। এখন মোবাইলে সারা দুনিয়ার সবকিছু সংগ্রহ করে রাখতে পারতেছে। আপনি সারা একটা মোবাইল কিনে 20 বছর পর্যন্ত মোবাইলে যা যা বলা বলি করছেন সব কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে। বেকায়দা পড়বেন বেরোয় সব শুনে দেবে। কি আজীব যন্ত্র! এ ছিল না তুমি বানাইছো, ক্যামেরা ছিল না বানাইছো, কারেন্ট ছিল না বানাইছো, রকেট ছিল না বানাইছো, বিমান ছিল না বানাইছো, হাজারো যন্ত্রপাতি বানাইছো তোমার এই ব্রেন খাটাইয়া। কাজেই ব্রেনকে খাটাইলে তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি খুঁজে পাইবে। আল্লাহ পাক এভাবে আমাদের পর চাপ না দিয়ে সহজে আমাদের রাহবারির জন্য, আল্লাহকে চিনানোর জন্য, দিন চিনানোর জন্য, নবীকে চিনানোর জন্য আসমানি কিতাবও দিয়েছেন। আর সাথে সাথে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে আমাদেরকে বয়ান করানোর জন্য। কথা বলেন ঠিক না? আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমার এত কিছু, এত ইহসান, এত অনুগ্রহের উপরে আমার একটু দাবি থাকতে পারে কি পারে না? তোমাদের কত কিছু যে বানাইলাম, কত নিয়ামতের লালন পালন করি, আমার কি কোনো উদ্দেশ্য, কোনো দাবি থাকতে পারে কিনা? জি আল্লাহ, তোমার দাবি আছে। বলো কি? আল্লাহকে কোনো দাবি নাই। মা উরিদু মিনহুম মির রিজক, আমার এ দাবি নাই যে তোমরা আমারে রিজিক দিবা। আমা উরিদু আন ইউতআমুন, তোমরা রান্না করে আমারে খানা খাওয়াবা, এগুলো আমার দাবি না। আমার একটি মাত্র দাবি, আমার একটি মাত্র দাবি, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত কেন করব? কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি বলো ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তার ইবাদত কেন করব না? আল্লাহর ইবাদত কেন করব না? তিনি আমার সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করেন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। কথা বলেন, যাইতে হবে কি হবে না? ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। খুব কষ্ট হয়ে যাচ্ছে, এত কষ্ট করে এত বয়ান করা সম্ভব নয়। তাহলে ইবাদত করব কার? কেন করব? তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার ইবাদত তো করতেই হবে, ঠিক কিনা? তিনি আমাদেরকে লালন পালন করেন। জানতে চাইলাম, আল্লাহ ইবাদত করলে তুমি কি দিবা? কয় প্রত্যেকটা ইবাদতের দুই ধরনের প্রতিদান, কিছু প্রতিদান দুনিয়ায় আর মূল প্রতিদান আখেরাতে। প্রত্যেকটা ইবাদত, যত শরীয়তের যত ইবাদত আছে আল্লাহর হুকুম, প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে দেখবেন বড় অংশটা আখেরাতে, একটা অংশ দুনিয়া আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? কথা বলবেন। নামাজ কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? মানুষের চাপে না আল্লাহকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নাকি আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক না? কিন্তু নামাজের ভিতরে 5টা পুরস্কার, একটা পুরস্কার আল্লাহ দুনিয়ায় রাখছে, 4টি পুরস্কার পরকালে। প্রত্যেকটা ইবাদতের এমনই স্বভাব, আল্লাহ পাকের নিয়ম এইটা, যে কোনো ইবাদত করবা ওর একটা অংশ দুনিয়ায় আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর মানে মসজিদ, এই ঘর মানে কাবা, এই কাবার রবের ইবাদত করো। তিনি কি করেন? আল্লাযী আতা'আমাহুম মিন জু, যে আল্লাহ আমাদের সকল ক্ষুধা নিবারণ করে, যা কিছু দরকার সব দেয়। ভাত কাপড় দরকার দেয়, ফল ফ্রুট দরকার তাই দেয়, টাকা পয়সার দরকার তা দেয়, ধন সম্পদের দরকার তা দেয়, সবকিছু আল্লাহ দেয়। আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা করলে আল্লাহই করতে পারে, দুনিয়ার কোন রাজা বাদশা পারে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোন রাজা বাদশা পারে না, আর্মি বিডিআরের নিরাপত্তা দিতে পারে না, রেবার কুবরার নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ কয়, এই ঘরের রবের ইবাদত করো, তোমার রিজিকের ব্যবস্থা করবে এবং তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। প্রত্যেকটা ইবাদতের অংশ একটা দুনিয়ায় আছে। 5 ওয়াক্ত নামাজের 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নামাজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। রিজিকের অভাব দেয় না মানে আবার ভুল বুঝবেন না, দিক থেকে। তাহলে নামাজ পড়লে ভ্যান চালায় নিয়ে বিমানের পাইলট হয়ে যাবে? নামাজ পড়লে যে লোকটা ভ্যান চালায় ডেলি 500 টাকা কামাই করে, ওই লোকটা যদি নামাজ পড়ে তাহলে রেগুলার তার 500 টাকা মিস হবে না। যে লোকটা ডেলি 1000 টাকা কামাই করে আর নামাজ পড়ে, ওর 1000 টাকা কামাই হবে না, মিস হবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম করে আর নামাজ পড়ে, ওর 1 কোটি টাকা রেগুলার ইনকাম হতেই থাকবে, ও জায়গা থেকে আল্লাহ তারে নামাবে না। এমন নয় যে ভ্যান চালানোকে আল্লাহ তাআলা পাইলট বানায় দেবে, বিমানের পাইলট, আর ফকিরকে আল্লাহ তাআলা শিল্পপতি কোটিপতি বানায় দেবে। এই কন্টাক
আল্লাহ নেয় নাই। যে যেখানে আছে তার সেখানে তাইকা রিজিকের অভাব হবে না। এটা হলো নামাজের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব হবে না নামাজি ব্যক্তির। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দান করবে। ভালো করে মনে রাখেন, আপনার যদি 10টা হজ থাকে এর বিনিময়ে আলাদা কিছু পাবেন। আপনার 500 উমরা আছে, মক্কায় সৌদি আরব যারা থাকে তারা প্রত্যেক শুক্রবারে উমরা করে, এরকম বহুত আছে। এমন করে 500 উমরা আছে, এই উমরার বিনিময়ে আলাদা পাবেন। 1000 খতমে কোরআন আছে, এর বিনিময়ে আলাদা পাবেন। আপনার 5000 নফল রোজা রাখা আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। এই অন্যান্য কোন ইবাদত দিয়ে আপনার কবর আযাব ঠেকাইতে পারবেন না। কবর আযাব ঠেকানোর একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। ডান হাতে আমলনামা পার, অন্য কোন আমলে আপনার এই সাপোর্ট দিবে না। অন্য সব আমলের বিনিময়ে আলাদা পাইবেন। হাসরের মাঠে ডান হাতে আসমান থেকে আমলনামা বিতরণ হবে। ওই আমলনামা ডান হাতে পাইলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক বলেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে যে আমলনামা পাবে ও সব ঘাটিতে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা পার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। 2 নম্বর 3 নম্বর হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার। দুনিয়ার হাজারো আমল আছে, ওই আমলে আপনারে পুল সিরাত পারের ব্যাপারে সহযোগিতা করবে না, তার বিনিময়ে আলাদা পাইবেন। পুল সিরাত যদি বিদ্যুৎ গতিতে পার হইতে হয়, একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। 4 নম্বরে ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আর অন্যান্য যত আমল থাকবে তার আলাদা আলাদা প্রতিদান পাইবেন। বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে অন্য কোন আমলে পারবে না আপনাকে সহযোগিতা করতে। বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম হলো নামাজ। বলতে চাইছি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান 2 ভাগে বিভক্ত। বড় অংশটা আখিরাতে, একটা অংশ আল্লাহ পাক দুনিয়ায় রেখেছেন। রমজানে রোজা রাখবেন, আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। 500 বছর আল্লাহ প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে ইফতার উঠে খাওয়াবে। এইটা হলো আখিরাতের বড় দান। আর রোজাদারের জন্য দুনিয়া একটা অংশ আল্লাহ রেখেছেন। ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজানে রোজাদারের রুজির বরকত বাড়াইয়া দেয়। সত্যি না মিথ্যা? এখন ইফতার মাগরিবের সময় কিরা কি খান তা তো জানেন। হয়তো গেলে চার দোকানে একটা টোস্ট, একটা বিস্কুট, একটা চা, একটা বিড়ি বা পান। রমজান মাসে ইফতারির সময় 20-22 করে খায়, ঠিক না? এখন 30টা দিনই আরেস্ট করে, 30 দিনই ব্যবস্থা। এখন একদিন খাইলে পরের দিনটা মনেও পায় না, ওর ব্যবস্থাই হয় না। রমজানের রোজাদারের রুজি বাইরা যায়। মূল প্রতিদান আখিরাতে, একটা অংশ দুনিয়ায় রেখেছেন রিজিকের বৃদ্ধি। যাকাত দিলে আল্লাহ তাআলা কিয়ামতে আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদা সালিহিন, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে দিয়ে দেবে আপনাকে। এইটা হলো মূল প্রতিদান। আর যাকাতের দুনিয়া একটা অংশ রেখেছে প্রতিদান। ইজাদু ফিহি, কি বলে, আজ যাকাতু ইউমিল মাল। যাকাত দিলে আল্লাহ মাল বাড়ায় দেয়। যাকাত দিলে আল্লাহ আপনার মৌসুমী ফসল, খেতে যে ফসল আছে, উসরি জমিন, এই উসরি জমিনের 40 ভাগের 1 ভাগ হিসেব করে যাকাত দেবেন। দেখবেন আগামী এই ফসলে এই বছরই বরকত পাবেন আলাদা রকম। এই ফসল খাইবেন, আল্লাহর রহমতে পেট খারাপ হবে না। গুলাবরে ফসল লাগবেন, ওই ফসল বেচে ডাক্তার, কবিরাজ, পুলিশ দারোগারে দেয়া লাগবে না। ইনশাআল্লাহ ফসল আপনার কাজেই লাগবে। এটা বরকত। আগামী বছর জমিনে ফলন বেড়ে যাবে। এটা হলো যাকাতের প্রতিদান। আপনি এই বছর যাকাত গুলো পাই টু পাই হিসেব করে 40 ভাগের 1 ভাগ টাকা এবং স্বর্ণের যাকাত দিয়ে দেন, টাকা এবং স্বর্ণের যাকাত দিয়ে দেন, দেখবেন আগামী বছর আল্লাহ পাক আপনার সম্পদ আরো বাড়ায় দিয়েছে। এটা হলো প্রতিদান। হজ করতে যাবেন, হজের প্রতিদান। আখিরাতে মূল প্রতিদান হলো, হাদিসে আছে, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। বলবেন সুবহানাল্লাহ। একমাত্র প্রতিদান কি? আর দুনিয়ায় হজের একটা প্রতিদান রাখছে। চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, যে লোকটা হালাল টাকা দিয়ে হজ উমরা করছে, ওই লোকটা মরণ, কি বলে, হজ উমরা থেকে আসার পরে বাকি জীবনে যতদিন বেঁচে থাকবে, এমন লোকটাকে আপনি কামলা দেনেওয়ালা, কিসেন দেনেওয়ালা, তাকে আপনি চাকর বাকর দেখবেন না, তাকে আপনি অভাবে দেখবেন না, তাহলে ভিক্ষা করতে দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হজ উমরার বিনিময়ে দুনিয়া অর্থ সম্পদ বাড়ায় যায়। 2013 সালে প্রথম হজে গেছি। সে সময় বহুত কষ্ট করে, এতটা যন্ত্রণা ছিল না, মোটামুটি কষ্ট করে গেছি। যার সময় বাড়ি 20,000 টাকা রেখে গেছি। আমার লাগবে 40 দিন, ডেলি 500 টাকা হিসেব করে সিরেফ 20,000 ব্যাংকে টাকা ওঠাই। ওই পোলাপান করার একটু কন্ট্রোল করে। তোমরা যদি ভালো হয়ে বলছো, তাহলে বলবো যে তোমাকে মা ভালো।
আর তোমরা যদি ওই তাল করো, বলবো যে মা খারাপ, এই গালিটা তোমার মা পর্যন্ত নিও না, সেটা চুপ করে দেবো। তোমরা নষ্টামি করলে বলবো তোমার মারা ভালো না, তোমার মা ভালো না, মন্দ তুমি কয় যাবে না। যদি কেউ ভালো তাহলে তুমিও ভালো। 13 সালে হজে গেছি, 20,000 টাকা রেখে গেছি, আর 40,000 টাকা অতিরিক্ত নিয়ে গেছি, ট্রাভেলস এজেন্সি 2,20,000। বাড়ি আসছি, আসার পরে দেখি বাড়ির 20,000 শেষ, আর আমারও শুধুমাত্র বাংলা টাকা পকেটে কয়টা রাখছিলাম, দেখাচ্ছে বাড়ি আসতে যা লাগে, কোনো জায়গা কিচ্ছু নেই, সবসময় জমা। বাড়ি ঢুকছি বিকেল বেলা, ওই রাত্রে একটা মাহফিল জিনেদা, সেই সময় যা আছে গাড়ি একটা ভাড়া করে নিয়ে গেছি। এরপরের থেকে আল্লাহ তাআলা অনেক দিছে, অনেক দিছে। 7 বার তো আমি হজে গেছি, ছেলেরা মেয়েরা, ছেলেরা 4টে উমরা করছে। আল্লাহ তাআলা সব দিছে, কি বলবো, দুনিয়ার আমার আল্লাহ কিছু অভাব রাখে না, সব দিছে। 3 তলা বাড়ি দিছে, দামি গাড়ি দিছে, জায়গা জমি দিছে। আমি ভয় পাচ্ছি যে আল্লাহ হজের বিনিময়ে যা তুমি বরাদ্দ দিচ্ছ তা আবার দুনিয়াতে দিয়ে তুমি শেষ করে দিলে না। কিন্তু আল্লাহর ওয়াদা, এটা আমার সিস্টেম, তুমি হজ করো, আমি তোমার রুজির বরকত বাড়াই দেব। আল্লাহই দিয়েছে তোকে। ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, তুমি তোমার অধীনস্থদের উপরে মুখ খুলে, হাত খুলে, উন্মুক্ত মনে খরচ করো, আল্লাহ তাআলা তোমার পকেট ভরে দেবে। তুমি 1,000 টাকার নোট একটা হয়ে গেছে, বাঙ্গাইয়া মাছ কিনলি বাংটা হয়ে যাবে না, সেই জন্য মুড়ায় টাইট করে তুই দিছো, ওইখানে 1,000 টাকায় থাকলে আর সোনা কানা বাড়বে না। আর ওর থেকে ভাঙ্গাইয়া মাদ্রাসায় দাও, মসজিদে দাও, বাল বাচ্চার জন্য খরচ করো, 500 টাকা খরচ করে ফেলছো, আল্লাহ তাআলা ওই ক্ষেত্রে বড় বানাই 1 লাখ টাকার নোট বানাই দেবে। ওর থেকে চেক একটা দিয়ে গেছে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা, এটা টেরো বলা, কিন্তু বুঝিয়ে আসে না, তাহলে বুঝিয়ে আসতে একটু দেখি ভিতরে মোটে মানতে কষ্ট। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ পাক দুনিয়াও রাখছে, আখিরাতেও রাখছে। তাহলে ইবাদত করবো কি করবো না, কথা বলেন? সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কার ইবাদত? আল্লাহর ইবাদত। করবো কতদিন? জিজ্ঞেস করলো আল্লাহ, ইবাদত কতদিন? গত রমজানে তো রোজা রাখছে, আর তোমার দ্বারা কত রোজা দিব, কি হই? আল্লাহ কয়, ওয়াবিন রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত যতদিন দুনিয়ার নিয়ামত ব্যবহার করবা ততদিন ইবাদত। মরার পরে আর আমার ভাত কাপড় খাবা না, যেহেতু মরার পরে নামাজ রোজা হজ যাকাত নাই, কারণ তুমি আমার অক্সিজেনের ব্যবহার করো না, আমার পানিও খাও না, আমার ভাতও খাও না, কাজেই তুমি মরার পরে তোমার কাছে নামাজ রোজা চাই না। বেঁচে ততদিন থাকবা, তুমি যদি অক্সিজেন গ্রহণ করো, অক্সিজেন তো তোমার বাপ বানাই নেই, অক্সিজেন কে দিয়েছে? আল্লাহ। পানি তোমার মা বাপ বানাই নেই, আমার দেয়া পানি খাবা, আমার দেয়া ভাত খাবা, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করবা, আর আমার ইবাদত করবা না, তা হবে না। যতদিন বেঁচে থাকবা ইবাদত ততদিন। ঠিক কি ঠিক না? আল্লাহর পথ বলো, তাড়াতাড়ি করে ইবাদত কি লাগবে, বেশি গেছে সেটা তাড়াতাড়ি করে ইবাদত কারে পায়। আল্লাহকে ইবাদত সহজ, ইবাদত কঠিন না। মাত্র 2টা কথা, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওইভাবে করো, তাতে ওইটাই ইবাদত, আর যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। 2 কথার ইবাদত। সুবহানাল্লাহ। নবী বিবাহ করছেন কিনা? নবী বিবাহ করছে না? নবীর বিয়ের মতো যদি আপনি বিয়ে করেন তাহলে ইবাদত, আর আপনার বিয়ে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বিয়ের মতো তাহলে তাই ইবাদত। আল্লাহ। এবার নবী আলাইহিস সালাম ব্যবসা বাণিজ্য করছেন, নবীর ব্যবসার মতো ব্যবসা করেন তাহলে ইবাদত। নবী আলাইহিস সালাম রাজনীতি করছেন, কি করেন? কথা কন। আমাদের নবী রাজনীতি করছেন না? নবী রাজনীতি করছেন, নবী তো প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? আমাদের নবীর মার্কা ছিল কি? নৌকো না দানের ছিল? খেজুর গাছ, দাড়িওয়ালা। আমাদের নবীর মার্কা ছিল কুরআন মার্কা, হাদিস মার্কা। কতক্ষণ? নবীও রাজনীতি করেছে, ওই রাজনীতির সাথে রাজনীতি মিলাই করেন, তাহলে আপনার রাজনীতি ইবাদত। মেম্বারি করবেন, আপনার ইবাদত। চেয়ারম্যানই করবেন, এটা ইবাদত। এমপিগিরি করবেন, এটা ইবাদত। ইংরেজি বাংলা পড়েন, দোষ নাই, কোনো দোষ নাই। IBM এ BCS পাস করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞান হন, কষ্ট হয়ে গেছে গাড়ি পিছনে ভালো হয়ে করতে, এই জন্যই সংক্ষেপে বলতেছে। আপনি একজন BCS ক্যাডার, BCS পাস করবেন, নিয়ত রাখবেন আমি যদি একজন ডিসি হতে পারি, তাহলে গোপালগঞ্জের বিগত ডিসি কামরুজ্জামান সাহেবের মতো আমি ডিসি হব। কামরুজ্জামান সাহেব কেমন ডিসি?
উনি শেষ রাত্রে তাহাজ্জুদ করে নিজের গাড়ি নিয়ে চলে যায় গোপালগঞ্জের 5 থানার বিভিন্ন এই 5 থানার যে কোনো এক থানা এক মাদ্রাসার মসজিদে দিয়ে কথাবার্তা নাই যদি গাড়ি খান তুই খালি কথা কেটে মসজিদে যে জুব্ব পড়ে যায় যাতে ট্রেন না পায় যে পাবলিক না হুজুর তো যাই নামাজ কালাম করে হুজুরদের সাথে হুজুর সব কিছু শরীক হইয়া দোয়া মনোজাত করে একা একা নিজ কাজে মাদ্রাসাটা ঘুরে দেখে কোন জায়গা কি প্রয়োজন আছে পরে ফোন দিয়ে ওই হুজুরকে ডাকে হুজুর আমি একদিন আপনার মাদ্রাসায় গেছিলাম আসেন মাদ্রাসায় জরুরত দেখে সেটু নিয়ে যান আপনি এইরকম একটা ডিসি হওয়ার নিয়ত করে বিসিএস পর্যন্ত পড়বেন যত ইংরেজি অক্ষর পড়বেন ওর প্রত্যেক এক একটা অক্ষরে এক একটা নেকি পাবেন আর যদি কোনো হুজুর জীবন ধরে কোরআন শরীফ পড়ে আর হাদিস পড়ে এই নিয়ত করে যে আমি যদি আলেম হতে পারি তাহলে ওয়াই পীর হব পীর হতে পারলে বলা তো সহজ ব্যবসা বছরে যদি আল কথা দেবো 3 দিন হইলে গরু বাছুর উট দুম্বা ঘোড়া গাধা শুয়োর করতে হয়েছে হাজির হবে বেঁচে কিনে বছর করে কয়মাপতি খাবো এই নিয়ত করে ফ্রি গলি করা তোমার কাছে মরিদে মানসিক হিদায়ত করে বুঝতে যাবে তোমরা কয়বার বেটা গুগুমুলা খাই জাহান্নামে আমি যদি আলেম হতে পারি কণ্ঠ আছে গজল ছেপো কয়টা আমি বক্তা হব হাফিজুর রহমান সিদ্দিকী এরকম হেলিকপ্টারে যায় আজহারি যায় 300-400 পুলিশে তাকে সিকিউরিটি দিয়ে নেয় আমি এরকম হব আমি বক্তা হব আমার এরকম তুমি বক্তা হবা তোমার অত মানুষের হিদায়ত পাবে তুমি খালি হাতে ফাঁসা তাল্লাতে দুজকে যাবা তোমার ওই কিছু হবে না ওটা তোমার ইবাদত নেই আলেম হব আমি বয়ান করব কথা ঠিক আমার বয়ানের দ্বারা মানুষ হিদায়ত পাবে আজকে মাঠে আসছি আমার ক্লাস কি আছে আল্লাহই ভালো জানে সেটা আমিও ভালো জানি না তবে আমি এই মাঠের বক্তা হবে এ নিয়ে করে আমি কোনোদিন প্র্যাকটিস করি না আমি মাদ্রাসায় কিতাব পড়েছি আপনাদের রাজের মাদ্রাসা পড়েছি আবুল বছর মাদ্রাসা 2-1 লোক পড়ছে সারা একা বহু মাদ্রাসায় পড়াইছি আমি ভাবতে পারি না যে মাঠে ওয়াজ করে কিভাবে আল্লাহ আমার একটা নিয়ে জীবনে ওয়াজের প্র্যাকটিস করি একটা গান গজল মুখস্থ করি নেই সেই মর্মে এখন বক্তার ফুলাপান অস্করার দাম দেয় আগের থেকে গজল মুখস্থ করে কতজন কথাবার্তা সাজাইয়া গজলের দ্বারে নিয়ে কান দিয়ে একটা গজল মারিয়ে দেয় মহিলারা সব পাগল হয়ে যায় যুবকরা পাগল হয়ে যায় হেলিকপ্টারে আনবে কালকে 2 দিন বাসুক এখনো নাকসির দিলি দুধ বেড়ে তারা হেলিকপ্টারে নাচাতে আনে মুফতি আব্দুল গফফার সাহেবের দেয় ওয়াজ করার পরে 5,000 টাকা আর এই সমস্ত পাঁচমুখে দেয় 1 লাখ টাকা 50,000 60,000 টাকা মুফতি আব্দুল গফফার সাহেবের আনতে যদি একটা ভ্যান ফাটায় না আর তাকে হেলিকপ্টারে আনে সবকিছু জোগাড় করে আছে মানে নারকেলের জোড়া আছে সুপারি জোড়ার দাম বাড়িয়ে গেছে নারকেলের জোড়ার সাথে সুপারি জোড়ার দাম বাড়িয়ে গেছে এই সব কি আমার তাহলে কি বলে এবার আল্লাহ ঠিক আছে ইবাদত বুঝে নিছি যা করবো সব আল্লাহর হুকুম আর নবীর এবার এর কোয়ালিটি কেমন হবে আল্লাহর কোয়ালিটি শুনে নাও ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যাহা ইবাদত করবা তাহা একমাত্র আল্লাহরই জন্য কথা কোন দাড়ি রাখছেন কেন বয়সে এই বয়সে দাড়ি না রাখলে মান ঠিকই পায় তাহলে এই দাড়ি আল্লাহ রসুলের জন্য না মানুষের মুক্তি আনার জন্য এ দাড়ি ইবাদতের জন্য আপনি তাকে নামাজ পড়তে নেন যদি মসজিদে আসে নামাজ পড়তে বাড়ি বিটি গেজালায় থাকার কায়দা আছে নি তাহলে এই মসজিদে এসে আল্লাহর জ্বালায় না বিটি গেজালায় সেদিনকে দিন মৌলানা আবুল বছর কইল মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ নাই আপনার বাপ মারার পরে দি ঘোষণা দিলেন যে শুক্রবারে মিলাদ এর নেই তো বুঝি তো ঠিকই তো শরীয়তে নাই কিন্তু একটু কিছু না করলে মানুষই কি পায় 5টা গরু খান হয়ে যাবে 5টা পয়সা বিক্রিও পাবে না কারণ আল্লাহর জন্য করে নাই মানুষই কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য এরকম শিরকুল ইবাদত আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে কোনো ইবাদত করবে আল্লাহরই জন্য কোন ইবাদত মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য করব না কথা বলেন ইবাদত করব কার জন্য আল্লাহর জন্য আর সাধ্য অনুযায়ী ইবাদতের অনেক ক্যাটাগরি ইবাদতের জিসমানি বাদানি শুধু শরীরের সাথে সম্পৃক্ত নামাজ পড়া পয়সা লাগে না রোজা রাখা পয়সা লাগে না জিকির করা পয়সা লাগে না তিলাওয়াত করা পয়সা লাগে না এটা দেহের সাথে সম্পর্ক আর কিছু আছে মালও লাগে জানও লাগে যেমন হজ
যে হ্যাঁ জানও লাগে মালও লাগে, আর শুধু আছে মাল, জান লাগে না। টাকা আছে, অর্ডার দিয়ে দেন, এই ব্যাংকের থেকে এত টাকা বের করে জাকাতে দিয়ে দাও, কুরবানিটা করে দাও, এগুলো শুধু মালের উপর দিয়ে যায়, নিজের দেহের মধ্যে না ব্যবহার করলে চলে। কথা বলেন? এমনি আপনি যে দিলি দিলেন সেটা ভিন্ন, আর অর্ডার দিয়ে দিলেও জাকাতের টাকা দিয়ে দেওয়া যাচ্ছে, একে বলে শুধু মালই। আর কিছু আছে জান ও মাল দুটোই লাগে, আর কিছু আছে শুধু জানি ইবাদত, বদানি ইবাদত। তা আমাদের আল্লাহ তাআলা সুযোগ দেশে ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট করবেন না। তোমারও কাছে না বসেন, দোয়া হবে। তার আগে মুক্তাসারে অজুখানার কাজ দেওয়া সম্পূর্ণ, তাই তো? অজুখানার কাজ দেওয়া সম্পূর্ণ। একটা কথা মনে রাখেন, সময় সময় নামাজের চাইতে পায়খানা করলে বেশি দেখি। কি পায়খানা আসছে, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে, এইরকম চাপ নিয়ে নামাজ পড়লে গুনাহ হবে। ওই সময় নামাজ বাদ দিয়ে পায়খানা করলে নেকি। বুঝতে পারছেন? যত নামাজ আছে কোন নামাজ কি ভিডিও যদি হবে, কতক্ষণ হবে? তাহলে অজুতে, অজু হলো নামাজের মুকদ্দমা, ঠিক না? অজু নামাজ মসজিদ বানাই দিলে নেকি হবে, কারণ ওর মধ্যে নামাজ হবে। এই মসজিদে নামাজ পড়তে তো তার আগে লাগবে অজু, কাজেই মসজিদের চাইতে আগে লাগবে অজু করা। অজু করতে যাওয়ার আগে লাগবে পেশাব পায়খানা, কাজেই তারও আগে জরুরি পেশাব পায়খানা। কোনোটাতে কোনোটা কম না। আপনাদের অজুখানা পেশাব পায়খানা কত বলেছেন? পেশাব পায়খানা মানে আছে ঠিক মতো নাকি? পেশাব পায়খানাও নাই, অজুখানা পেশাব পায়খানা। আল্লাহর এক বান্দা, এলাকা ঘরে ঘরে ইটালি, অস্ট্রেলিয়ান, ফ্রান্সি, বড় বড় ধনী মানুষ, ফিরাই বাড়ি বাড়ি ভালো ভালো বিদেশের ছেলে পেলে আছে। এক একজনে এক একটা দায়িত্ব নেন, এক একজনে এক একটা দায়িত্ব নেন যে আমি একটা বাথরুম করে দেবো ইনশাআল্লাহ, একটা বাথরুম করে দেবো। এখন একটা বাথরুম যা খরচ হয় একটা বাথরুম করে দেবেন। ছেলেকে ফোন দেবেন যে বাবা মসজিদের বাথরুম করে দেবো, একটা বাথরুম, মাদ্রাসার একটা বাথরুম করে দেবো, এইগুলো তুমি দাও, 50,000 টাকা দাও, 50,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 20,000 টাকা দাও। দেখবেন সে মহা খুশি হয়ে যাবে, বলবে আব্বা এতদিন টাকা নিয়েছেন জমি কিনতে, আজকে একটা আসল কাজের জন্য টাকা চাইছেন, মহা খুশি হয়ে যাবে। তো মোটামুটি আমরা সবাই মিলে ভাগে যোগে নেব 10,000 টাকা দেওয়ার জন্য একজন মানুষের বিহন, মাত্র 10,000 টাকা। অজুখানা, ইস্তেঞ্জা সব মিলে হুজুরা যা যা প্রয়োজন বানাবে। মহব্বতের সাথে সর্বপ্রথম একটা লোক বলবেন যে আমি অজু ইস্তেঞ্জার জন্য 10,000 টাকা বরাদ্দ দেব। দোয়া করবো আল্লাহ এর থেকে আমল করে যত মানুষের যত আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, সব ইবাদত। মোহাম্মদ জহুরুল ইসলাম 10,000 বলেন আলহামদুলিল্লাহ। জহুরুল ইসলামকে হায়াতে দেবে বাড়াই দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। ওই যে হিমায়ত খা 10,000, মোহাম্মদ হিমায়তুদ্দিন খান 10,000, আল্লাহ দান কবুল করেন। হিমায়তুদ্দিন মানে দিনের সাহায্যকারী, আল্লাহ তুমি তার এই সাহায্য কবুল করে নাও। বা আল্লাহ এই অজুখানায় যারা টাকা দিচ্ছে সপরিবারে মক্কা মদিনার অজুখানায় যে অজু মানে নামাজ পড়ার তৌফিক দাও। নেবেন এই দোয়া নেবেন? আছেন কোন আল্লাহর বান্দা? দোয়া করবো, মরহুম মুর্দা খানদার কবরে চলে গেছে, এটা সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল হবে। আছেন কোন আল্লাহর বান্দা? 10,000। এই যে মুরব্বী 10,000। ফিরোজ হাওলাদার, মোহাম্মদ ফিরোজ হাওলাদার, জাযাকুমুল্লাহ। আল্লাহ হায়াতে তুমি বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মরহুম মুর্দা খানদের মোহাম্মদ মুত্তালেব হাওলাদার 20,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছি 10 দেশে 20, তুমি এরকম তার চাহিদার চাইতে বেশি টাকা দিয়ে, বেশি নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দাও, বলে না আমিন। মরহুম মুর্দা খানদেরকে জান্নাতি করে দাও, সবাই বলে না আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 10-20? কোন আল্লাহর বান্দা আছেন আপনার টাকা আল্লাহ কবুল করছে? টাকা যদি হালাল হয় আপনি না দিয়ে পারবেন না, আর না দিলি বুঝলো যে টাকার মধ্যে সমস্যা আছে বলে দিতে হচ্ছেন না, আর দিলি বুঝলো যে না সময়ের টাকা ভালো আছে, পরিষ্কার আছে, একটু তাড়াতাড়ি করতে। ইতালি প্রবাসীদের কয়েকজন মিলে, ইতালি প্রবাসী কয়েকজন মিলে মাহফিল উপলক্ষে 31,500 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ সাহেব মেম্বার, খ্রিস্টপুর, কত?